কমপ্লেক্স নাম্বার এই টপিকটা আমরা প্রত্যেকেই জানি যে ম্যাথমেটিক্সের যে কোনো এক্সাম এর জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিক কমপ্লেক্স নাম্বার। তো সেই কমপ্লেক্স নাম্বারের দুটো প্রবলেম ব্ল্যাক বুক থেকে নেওয়া, সেই দুটো প্রবলেম নিয়ে আজকের ক্লাস। তো দেখো আমরা এই লাস্ট থেকে শুরু করি। প্রবলেম নাম্বার 2, the number of points of intersection of the curves represented by একটা দেওয়া আছে argument of z minus 2 minus 7i, this is cot inverse 2, and second curve is argument of this is equal to plus minus pi by 2. Clear? তো এটা বুঝতেই পারা যাচ্ছে যে z minus 2 minus 7i, this means z minus 2 plus 7i, এর যে আর্গুমেন্ট এই আর্গুমেন্টটা কি না cot inverse 2, this is tan inverse half. ক্লিয়ার? তো দেখো আমরা z এর ভ্যালুটা যদি x plus iy ধরে নিই তাহলে বুঝতেই পারছি যে y minus 7 by x minus 2, this is tan inverse y by x, and this is equal to half. ক্লিয়ার? তো এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম কি এটা আসলে একটা সার্কেল, সরি এটা একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনটাকে যদি আমরা আরো একটু অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে লিখে নিই, y this is half into x minus 2 plus 7, and this is half into x, and this is plus 6, this is y. এই যে স্ট্রেট লাইনটা তার স্লোপ হচ্ছে কত? স্লোপ হচ্ছে হাফ। ক্লিয়ার? তো এবার দেখো আরেকটা সেকেন্ড কার্ভ আসছে। এই কার্ভের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে z minus 5i আর z plus 2 plus i, তার মানে হচ্ছে কি না এই z minus 5i আর z plus 2 plus i এই দুটো লাইনের যে আর্গুমেন্ট this is pi by 2। তো দুটো লাইনের আর্গুমেন্ট pi by 2 তার মানে কি বোঝায়? তার মানে দুটো লাইন হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্লিয়ার? তো এখানে দেখো এই যে লাইনটা সেটা হচ্ছে z minus 5i, তো z মাইনাস এটাকে 5i টাকে যদি আমরা বলি 0 plus 5i, and this is z minus 2 plus i। ক্লিয়ার? এর আর্গুমেন্ট হচ্ছে pi by 2 আর মাইনাস pi by 2। তার মানে এই দুটো লাইনের যে স্লোপ, এই দুটো লাইনের স্লোপগুলো হচ্ছে একে অপরের সাথে পারপেন্ডিকুলার। তো দেখো আমরা যদি দেখি যে এই যে z পয়েন্টটা, প্রথমে আমরা কি করব, দুটো পয়েন্টকে আমরা বসানোর চেষ্টা করি 0,5, this is 0,5 এরকম একটা জায়গাতে থাকবে, এটা হচ্ছে 0,5, and minus 2,1, this is minus 2,1। তো এই যে দুটো পয়েন্ট, এটাকে যদি আমরা বলি a পয়েন্ট, এটাকে যদি আমরা b পয়েন্ট বলি, এই দুটো পয়েন্ট কি করছে না z পয়েন্টের সাথে যদি অ্যাড করি তাহলে পারপেন্ডিকুলার টু ইচ আদার। তার মানে কি হবে, দুটো একটা এটা হচ্ছে z আর এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে দেখো আমরা যদি বলি যে এই যে দুটো লাইন হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে বুঝতেই পারছি যে এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এটা একটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তার মানে দেখো এই জায়গাটাকে যদি আমরা অ্যাড করি, এটা একটা সার্কেলের কি হবে, সার্কেলের ডায়ামিটার, and the circle is given by this. ক্লিয়ার? তাহলে দেখো আমরা বলতে পারি যে এটা একটা সার্কেল আর তার ডায়ামিটার হচ্ছে এইটা AB। এবার এর মিডল পয়েন্ট হচ্ছে সেন্টার, বুঝতেই পারা যাচ্ছে মিডল পয়েন্ট হচ্ছে -1,3। ক্লিয়ার? আর বুঝতেই পারা যাচ্ছে যে রেডিয়াস দেখো রেডিয়াস হচ্ছে রুট, রেডিয়াস r হচ্ছে √5। ক্লিয়ার? তো এই যে সার্কেলটা, এই সার্কেলটা খুব সহজেই আমরা বার করে ফেলতে পারবো। কি হবে না এটা হচ্ছে কত, এটা হচ্ছে x plus 1 whole square plus y minus 3
whole square, this is 5. This is the circle. Clear? এবার দেখো আমরা কি করব, এই দুটোকে যদি সলভ করার চেষ্টা করি, তো সলভ করার চেষ্টা করি মানে কি y এর ভ্যালুটাকে আমরা এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিই। তো y এর ভ্যালুকে যদি বসিয়ে দিই x plus 1 whole square plus this is half x plus 6 minus 3 whole square, this is 5. এটাকে আমরা যদি একটু ভেঙে নিই, x square plus 2x plus 1 plus this is 1 by 4 x square, this is 2 into half x into 3, so this is 3x. আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9 plus 9, this is equal to 5. ক্লিয়ার? সো এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম, এই দুটোকে যদি অ্যাড করে নিই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5 by 4 into x square plus this is 3, this is 2, so 5x plus এখান থেকে পেয়ে যাচ্ছি 4 আর এখান থেকে পেয়ে যাচ্ছি 1 plus 5, this is equal to 0. এটা হচ্ছে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন এর যদি আমরা ডিসক্রিমিন্যান্ট বার করি, ডিসক্রিমিন্যান্ট this is b square minus 4ac, b square means হচ্ছে 25 25 minus 4 into 5 by 4 into c, c means this is also 5. Clear? So this is 25 minus 25, this is equal to 0. তো এই যে 25 minus 25 this is equal to 0, তার মানে দেখা যাচ্ছে কি যে এর দুটো রুট থাকবে, দুটো রিয়েল আর দুটোই ইকুয়াল, রাইট? তো দুটো রিয়েল দুটো ইকুয়াল রুট থাকবে। এবার আমরা যদি রুট দুটোকে বার করানোর চেষ্টা করি, তাহলে রুট দুটোকে বার করানোর চেষ্টা করলে এখান থেকে দেখো 5টাকে কমন নিয়ে বাদ দিয়ে দাও, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি x স্কয়ার প্লাস 4x plus 4, this is 0, x plus 2 whole square, this is equal to 0, x equal to minus 2. x equal to minus 2 বসিয়ে দিলে y equal to আমরা কত পেয়ে যাচ্ছি, y equal to পেয়ে যাচ্ছি 5। তার মানে দেখো পয়েন্টটা পেয়ে গেলাম -2,5। তাহলে দেখো দেখা যাচ্ছে কি একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে -2,5। এবার এই প্রবলেমটার ভেতরে কিন্তু একটা টুইস্ট আছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অবভিয়াসলি দুটো যে কার্ভ দেওয়া আছে, দুটো কার্ভকে স্যাটিসফাই করার কথা। তো আমরা যদি এই পয়েন্টটাকে এখানে বসিয়ে দেখি তাহলে কি হবে, তাহলে দেখো দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাটা কেমন দাঁড়াচ্ছে, এই জায়গাটা হচ্ছে -2 প্লাস 5i -2 -7i। ক্লিয়ার? তো এটা থেকে পেয়ে যাচ্ছি -4 -2i। তো এই যে কমপ্লেক্স নাম্বারটা -4 -2i, এই কমপ্লেক্স নাম্বারটা অবভিয়াসলি ফোর্থ কোয়াড্র্যান্টের কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? ফোর্থ কোয়াড্র্যান্ট। তো ফোর্থ কোয়াড্র্যান্টের কমপ্লেক্স নাম্বার যদি হয় তার মানে এরকম জায়গাতে একটা কমপ্লেক্স নাম্বারটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে যে আর্গুমেন্টের ভ্যালু দেওয়া আছে, আর্গুমেন্টটা কি, আর্গুমেন্টটা হচ্ছে cot inverse half, this is tan inverse half, sorry cot inverse 2, this is tan inverse half. This is obviously the argument of a complex number lies in the first quadrant. ক্লিয়ার? এটা অবশ্যই কি না সেই রকম একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট যে কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। তার মানে দেখো এটা ফোর্থ কোয়াড্র্যান্টে কখনোই আসবে না। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু কি হচ্ছে না, এই পয়েন্টটা কিন্তু এই যে স্ট্রেট লাইন বা এই যে কন্ডিশন, এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে না। তার মানে আমরা এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেলাম, বা বলা ভালো যে এই লাইনটা হচ্ছে এই সার্কুলার একটা ট্যানজেন্ট পেলাম, সেই ট্যানজেন্টটা কিন্তু সেই ট্যানজেন্টের যে পয়েন্টটা, সেই পয়েন্টটার জেড যদি আমরা এখানে পুট করি এটাকে স্যাটিসফাই করছে না। তার মানে কি হবে না, তার মানে আমরা এই যে পাচ্ছিলাম যে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেটাও কিন্তু হবে না। তার মানে আমাদেরকে কি করতে হবে না, অপশন নাম্বার এ, দিস ইজ জিরো ইন্টারসেকশন ইন বিটুইন দিস অ্যান্ড দিস।
ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড টুইস্ট প্রবলেম ফ্রম দিস পয়েন্ট। এখান থেকে বার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে না, একটাও কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসছি সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেম মানে হচ্ছে এখানে ফার্স্ট প্রবলেম। দেখো এখানে প্রথমেই বলছে যে লেট T1, T2, T3 be three distinct point on the circle mod t, this is 1, mod t this is 1, and if theta 1, theta 2, theta 3 be the argument of T1, T2, T3 respectively, then cos theta 1 minus theta 2 plus cos theta 2 minus theta 3 plus cos theta 3 minus theta 1 is greater equal to minus 3 by 2, less equal to minus 3 by 2, and greater equal to 3 by 2, and less equal to 2। চারটা অপশন দেওয়া আছে। তো দেখো প্রথমেই আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি না, একটা কমপ্লেক্স নাম্বার মড অফ দিস কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু 1। এটা আমরা প্রত্যেকেই জানি যে এই কমপ্লেক্স নাম্বারটা কি হবে, এই যে কার্ভটা, এই কার্ভটা অবভিয়াসলি একটা সার্কেল হবে যার অরিজিনে হচ্ছে সেন্টার থাকবে আর যার রেডিয়াসটা হচ্ছে 1 হবে। ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে দিস, এটা আমরা পেয়ে গেলাম এই সার্কেলটা। এবার এর উপরে তিনটে কমপ্লেক্স নাম্বার বলা আছে T1, T2, T3, আমরা বসিয়ে দিলাম। এখানে একটা T1 দিয়ে দিলাম, এর অ্যাঙ্গেল বলা আছে কি, এটা হচ্ছে থিটা 1। আমরা যে কোনো একটা জায়গাতে T2 দিয়ে দিলাম, এর অ্যাঙ্গেল বলা আছে থিটা 2। আমরা যে কোনো একটা জায়গাতে থিটা T3 দিয়ে দিলাম, এর অ্যাঙ্গেল বলা আছে থিটা 3। তো দেখো এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে 1, প্রত্যেকটার ডিসটেন্স হচ্ছে 1, তার মানে প্রত্যেকটার মডিউলাস হচ্ছে 1, আর আর্গুমেন্ট বলা আছে থিটা 1, থিটা 2, থিটা 3। তো এই যে কমপ্লেক্স নাম্বারটা, এটাকে আমরা বলতে পারি cos থিটা 1 প্লাস i sin থিটা 1, একইভাবে cos থিটা 2 প্লাস i sin থিটা 2, and cos থিটা 3 প্লাস i sin থিটা 3। তো দেখো এই প্রবলেমটাকে আমরা খুব সহজেই আমরা সলিউশনটা করতে পারবো যদি আমরা একটু ভেক্টরের মতো করে ভাবি। ক্লিয়ার? ভেক্টরের মতো করে ভাবলে কিন্তু আরো সহজ হবে প্রবলেমটা। দেখো প্রথমে আমরা চলে আসবো কি, যে এই যে তিনটে কমপ্লেক্স নাম্বার T1, T2, T3, এই তিনটে কমপ্লেক্স নাম্বারের যদি অ্যাড করি এবং তার মড করি, তার স্কোয়ার করি, এটা অবভিয়াসলি গ্রেটার ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার দেখো যখনই আমরা এই মড তার হোল স্কোয়ার এটাকে ভেঙে দিলাম, আমরা জানি মড T1 স্কোয়ার প্লাস মড T2 স্কোয়ার প্লাস মড T3 স্কোয়ার প্লাস 2 ইন্টু T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1 গ্রেটার ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এবার এই যে তিনটে ভ্যালু, এই তিনটে ভ্যালু কিন্তু আমরা জানি 1, বিকজ কি this is 1, এটা দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, this is 3 প্লাস 2 ইনটু। দেখো এই জায়গাটাকে আমরা যতটা সহজে ক্যালকুলেশন করতে পারি। আমি ভেক্টরের কথাটা কেন তুললাম, এই জায়গাটাতে T1 T2 না ভেবে আমরা যদি T1 ডট T2 ভাবি তাহলে খুব সহজ হবে ব্যাপারটা, মূল ব্যাপারটা তাই আসবে। T1 ডট T2 ভাবলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তার মানে কি ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি cos থিটা 1 মাইনাস থিটা 2। ক্লিয়ার? তো আমরা ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম cos থিটা 1 মাইনাস থিটা 2, সেকেন্ড টার্ম পাবো cos থিটা 2 মাইনাস থিটা 3, and obviously থার্ড হচ্ছে cos থিটা 3 মাইনাস থিটা 1, this is greater than equal to 0। আমাদের সামনে आंसर চলে এসেছে, এটা জাস্ট এখানে 3 আমরা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে cos of theta 1 minus theta 2 plus cos of theta 2 minus theta 3 plus cos of theta 3 minus theta 1, this is greater than equal to, এটা -3 আর এই 2 তলায় চলে গেল -2। তাহলে দেখো আমাদের आंसर অবশ্যই কি হবে
না গ্রেটার ইকুয়াল টু -3/2। ক্লিয়ার? তাহলে খুব সহজেই কিন্তু করতে পারলাম। আর এই জায়গাটা যদি আমরা ভেক্টর ফর্মে না ধরতাম তাহলে আমরা এই ক্যালকুলেশনটাকে একটু চেঞ্জ করতে হবে। আমি জাস্ট একটু হিন্টসটা দিয়ে রাখছি, তোমরা পারবে এখান থেকে। দেখো আমরা একটা প্রপার্টি কাজে লাগবো, মড জেড স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা পেয়ে যাব মড জেড স্কোয়ার দিস ইজ জেড ইন্টু জেড বার গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে দেখো এটা হচ্ছে কি z1 প্লাস z2 প্লাস z3 ইন্টু z1 বার প্লাস z2 বার প্লাস z3 বার গ্রেটার ইকুয়াল টু 0। এই প্রোডাক্টটা করে নেব। এই প্রোডাক্টটা করে আমরা ঠিক এই জায়গাতেই পৌঁছে যাব, কিন্তু এক দুটো লাইন হয়তো বাড়তি করতে হবে। ঠিক আছে, ব্যাস তাহলে আমরা দুটো প্রবলেমকে সলিউশন করতে পারলাম খুব সহজেই। দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।